আমার বড় বোন আছে একটা, আমার এই 2-3 বছরে বড় হবে। আমার বড় বোনের বিয়ে যখন হয়, আমি তখন অনেক ছোট ছিলাম, সত্য কথা, মানে অত বুঝতাম না। দেখবেন যে যুবকদের চাইতে মেয়েদের বিয়ে অল্প বয়সে হয় বেশি, ঠিক আছে কথা? তা আমার এখনো মনে আছে, আমার বোনের জন্য পাত্র দেখেছে কয়েকটা। লাস্ট যেই পাত্র সবার মোটামুটি পছন্দ হয়েছে, আমার এখনো মনে আছে, আমাদের বাসায় 3টা রুম ছিল। আমার বোনের একটা রুম, আমার একটা রুম, আব্বা আম্মার আর একটা রুম। তো আমার মা বাবা 2জন বসে আছে, আমার বড় বোনকে নিয়ে আসছে ডেকে। আমি ওখানে বসেছিলাম, ছোট আমি, অত বেশি বুঝতাম না তখন আর কি। তা আমার বাবা বলছে, মা ছেলেটা অনেক ভাল লাগছে, আমাদের আসিফেরও পছন্দ, আমারও পছন্দ, তোর মায়েরও পছন্দ, সব ঠিকঠাক মনে হয়েছে আমাদের জায়গা থেকে। মা তুমি কি রাজি আছো? বিশ্বাস করেন যুবক ভাইয়ের আব্বা জানরা, আমার বোন যখন বলেছে আমি রাজি, তখনই আব্বা বিয়ের কাজ শুরু করেছে। এখান থেকে মেসেজ একটা, অনেক বাবা বলে তুই একে না বিয়ে করলে আমার মরা মুখ দেখবি, মূর্খের চাইতে মূর্খ হইটা। আপনি মেয়েকে বলেন যে মা তোর কোন ছেলে পছন্দ, তুই বল আমাকে, ছেলের চাকরি নাই, জব নাই, আর তোকে আমি পালবো। তোর পছন্দের মানুষ এস্টাবলিশ হবে, তখন সে তোকে বাসায় নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? এই চিন্তা বাপের মাথায় ঢুকলে আল্লাহর কসম এই দেশের মাটিতে জিনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। নবীজি বলতে, সাহাবা একরাম শোনো, ফাতেমার বিয়ে দিব, কে আছো উত্তম যুবক আমার কাছে আসবা। সব বের হয়ে গেছে, কে যাবে প্রস্তাব নিয়ে? সবার আগে আসছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এসে চুপচাপ, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি আমাকে দিবেন? আচ্ছা, কথা কি বোঝা যায়? নবীজি দেখেন, এইদিকে আমার চেহারা না দেখলে আপনি ওয়াজের সারমর্ম বুঝবেন না, আপনি হাদিসের মর্মার্থ বুঝবেন না। এইদিকে তাকান, লুক অ্যাট মাই ফেস। নবীজি এমনে মাথা নিচু করে আছে, মানে দিব না, চুপচাপ। আলী বুঝে গেছে আমার বিয়ে এখানে হবে না, আমি পালাই এখান থেকে। ফাতেমা, সরি, আমার ওমর ফারুক বের হয়ে গেছে। এবার আসছে আরেকজন সাহাবী, নবীজি চুপচাপ, কোনো কথা নাই। ওই সাহাবী বুঝে গেছে আমার বিয়ে প্রস্তাব রিজেক্ট, আমার দ্বারা হবে না। এবার 4 বন্ধু আছে, দেখবেন বন্ধুরা একসঙ্গে হইলে বদমাইশি শেষ নাই। কিছু বন্ধু আছে সত্যি 5 ওয়াক্ত নামাজ পড়ে, টুপি টুপি পড়ে, মেয়ে দেখবে না রাস্তাঘাটে, চুপচাপ এদিকে তাকায় আছে নিচের দিকে। বন্ধু এত লুচ্চা নাম্বার 1, তাকারে সুন্দরী রে, দেখ একবার। একজন যুবকের জন্য আরেক যুবকের চরিত্র নষ্ট হয়ে যায়। তো এবার 4 জন সাহাবী দাঁড়ায় আছে একসঙ্গে, এই যে এমনে, আমার ভাইরা যেমন দাঁড়ায় আছে, বসে আছে এমনে। তো দেখেন, একজন সাহাবী, সে হচ্ছে বিজনেস ম্যাগনেট, তার নাম হচ্ছে আব্দুর রহমান বিন আউফ। বলছে, আলী সবাই তো রিজেক্টেড, বন্ধু আমার একটা বিশ্বাস, তুমিই গেলে নবী তোমাকে ফিরাই দিবে না, যাও তুমি প্রস্তাব নিয়ে যাও। আলী কয়, ডাজন্ট মেক এনি সেন্স। তোর মাথায় হুঁশ আছে বেটা? আমার তো বাড়ি নাই, আমি ভাড়া বাসায় থাকি, আমার কোনো চাকরি নাই, বিজনেস নাই, আমার সঙ্গে বিয়ে কেমনে দিবে রাসূলুল্লাহ? বলছে, একবার যাও তো, ট্রাই করতে দোষ কোথায়? কথা ঠিক আছে কিনা বলো? তো এবার আলী আসছে, এদিকে দেখা, নবীজি বসে আছেন। তো আলী একবার এদিকে আসে, আর একবার ওদিকে যায়, একবার এদিকে আর একবার ওদিকে, ভয়ে লজ্জায় আসতে পারছে না। হে আলী, কাম হিয়ার ম্যান, এদিকে আসো, নবীজি ডাকছে। তো আলীর পুরো চেহারাটা লাল হয়ে গেছে লজ্জায়, কেমনে বলবো নবী আপনার মেয়েকে বিয়ে করতে চাই। বাট অবাক করা বিষয় হচ্ছে, আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে আগেই ওহী দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এখনো আপনার কাছে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। জোরে সুবহানাল্লাহ পড়তে পারলেন না? এবার আলী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লজ্জা লাগছে বলতে, তাও বলে ফেলি, আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, আপনি কি রাজি আছেন কিনা? নবীজি আগের 3 বার ছিলেন চুপচাপ, কোনো জবাব কাউকে দেন নাই। বাট এবার নবীজি মুখ ফুটিয়ে বলছেন, ইয়া আলী, ইনশাআল্লাহ, শুধু ইনশাআল্লাহ, নট ইয়েস নট নো। বুঝছেন কিন্তু কথা আমার? জাস্ট ইনশাআল্লাহ, নট ইয়েস নট নো। এখানে একটা আব্বাদের জন্য মেসেজ আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রস্তাবের পরে নবীজি সোজা ফাতেমার কাছে গেছে। ফাতেমা, আম্মাজান, একটা কথা বলবো, এদিকে আসেন। আব্বাজান, কি হয়েছে? বলছে, তোমার সঙ্গে একজনের বিয়ে ঠিক করেছে, তুমি কি রাজি আছো কিনা? বললে আমি বলবো। বলছে, কি নাম? মাসমুহ, তার নাম কি? বলছে, ইসমুহু আলী, তুমি কি রাজি আছো? তো চুপচাপ ফাতেমা মাথা নিচু করে একটা মুচকি হাসি দিয়েছে। এই মুচকি হাসির দ্বারাই প্রমাণ ফাতেমা রাজি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এখন বাবারা যারা আছেন, আমার আব্বাজান,
মুরব্বীরা মুরব্বীরা আমার দিকে তাকান। মেয়েকে যেখানেই বিয়ে দিবেন আগে বলবেন যে মা তুমি কি বিয়ে করবা কিনা।